হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি আছি। দুদিন ধরে আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে। আর সেটা তোমরা আমার গলার আওয়াজ শুনলেই আশা করছি বুঝতে পারবে। আর ওর কদিন ধরেই শরীর খারাপ ছিল, যেটা তোমাদের আমি আগের ভিডিওতেই বলেছিলাম। তবে ও এখন একটু ভালো আছে, কিন্তু আবার আমার শরীরটা খারাপ করে গেছে। আসলে ওয়েদার চেঞ্জের জন্য না একটু ঠান্ডা গরম লেগেই এরকমটা হচ্ছে। আর সোমবার দিন রাত্রেবেলা প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার জন্য আমাদের বারান্দায় দেখো কি নোংরা হয়ে গেছে। ওই গাছের পাতা, বৃষ্টির জল সমস্ত কিছু একসাথে হয়ে না বিচ্ছিরি অবস্থা। ভেবেছিলাম রাতের বেলাতেই সমস্তটা পরিষ্কার করে রাখবো, কিন্তু আর ইচ্ছা করছিল না। তাই সকালবেলা উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন বিছানা গুছিয়ে নিয়েছি। কিছু জামা কাপড় কাচা ছিল, তো সেগুলোই আগে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছিলাম। আসলে দেখবে শরীর যদি ভালো না লাগে না, কোনো কাজই করতে ঠিক এনার্জি পাওয়া যায় না। কিন্তু কি বলতো, ঘরের এই টুকটাক কাজগুলো তো করে নিতে হবে না। আর এখন এই শরীর খারাপটা দেখছি প্রত্যেকটা ঘরে ঘরেই হচ্ছে। মোটামুটি ওয়েদার চেঞ্জ হচ্ছে, আর প্রত্যেকটা ঘরেই এই জ্বর সর্দি কাশি এগুলো লেগেই রয়েছে। তো যাই হোক, আমাদের বাড়িতেও মোটামুটি প্রত্যেকেরই এই জিনিসটা হয়েছে আর কি, ঠান্ডা লেগেছে। আর তারপরে আমি ঘরের টুকটাক কাজগুলো সেরে নেবো। আগে বারান্দাটা পরিষ্কার করে নিয়েছি, আর তারপরে এখন ঘর টরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর ও বলেছিল আজকে বেরোবে, কিন্তু ওরও না শরীরটা মানে যেহেতু একটু উইক হয়ে রয়েছে, কদিন ধরে একদম ভালো করে খাওয়া দাওয়া করতে পারিনি। আর এই সময়টা না দেখবে কিছু খেতে ইচ্ছাও করে না, মুখে কোনো খাবারের রুচিও থাকে না। তাই ও আজকে একটু রেস্ট নিচ্ছে বাড়িতে। আর আমি তাড়াতাড়ি করে স্নান টান সেরে এখন চলে এসেছি ঠাকুর ঘরে, পুজোটা দিয়ে নেব। আর তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, ভিডিওতে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওতে অবশ্যই একটা করে তোমরা কমেন্ট করেছো। তো এদিকে দেখো, কথা বলতে বলতে আমার পুজো দেওয়াও হয়ে গেছে। তারপরে এখন ব্রেকফাস্ট করে নেব। আর সত্যি কথা বলতে আমারও না খাওয়া দাওয়াতে কোনো ইচ্ছাই ছিল না, খেতে ইচ্ছাও করছিল না। ওই জোর করে করেই খাচ্ছিলাম, যেহেতু ওষুধ খেতে হচ্ছিলো। আর তারপরে গেছিলাম হচ্ছে পড়াতে। আর ও সেদিনকে পড়ার ডেট ছিল, তাই ওকে পড়াতে গেছিলাম। তো তাড়াতাড়ি করে পড়িয়ে বাড়ি চলে এসেছি। আর আমি তো তাও টুকটাক একটু আধটু খাচ্ছি, আর ও না একদমই কিছু খেতে চাইছে না। তাই ওকে ভাবলাম একটুখানি ভাত ভাজা করে দিই। তাই একটু পেঁয়াজ, ক্যাপসিকাম, একটু ডিম সমস্ত কিছু দিয়ে একটুখানি অল্প করে ভাত ভাজা মতন করে দিয়েছি। ও এটা না তবু একটু ভালো খাচ্ছে, কিন্তু এমনি অন্য কিছু খুব একটা খেতে চাইছে না। মানে যাই দিচ্ছে তাই বলছে খাবো না, কিন্তু সেটা না, একটু না খেলে না শরীর আরও উইক হয়ে যাবে, যেহেতু কাজে যেতে হবে। ধর আমিও এখানে দেখো লাঞ্চ নিয়ে বসে গেছি। এখানে ছিল শাক ভাজা, মাছের ঝোল আর পালং শাকের চচ্চড়ি। তো যাই হোক,